সবাই কিরাম আছেন? বটি দেখে ভয় পায়েন না। আজকে আসলাম কতগুলো সজনে নিয়ে। ঢাকা শহরে সজনের যে কি দাম, এই কয়টা সজনের দাম নিয়েছে ৮০ টাকা। অথচ এই সজনে আমার বাড়ির গাছে হইছে, এত প্রচণ্ড ধরিছে যে আমি সবাইরে কইছি যে আমি আসতে পারতেছি না, তোরা পাড়িয়ে পুড়িয়ে সব ভাগ করে খাইয়ে ফেলা। যাই হোক, বোঝা গেছে গেলেও হয়তো বেশি খাতে পারতাম না, সজনে শুকায় যায়, সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, কিনে নিয়ে আসলাম। আমাদের ঘরের সজনে সাধারণত কেউ বেশি পছন্দ করে না, বেশি কি খাতেই যায় না পোলাপান। আমার স্বামী একদম জম্মের মতো খায়, পছন্দ করে, তাই তার কথা মনে করে নিয়ে আসলাম। তবে এখন বর্তমানে আমি পোলাপানটা ফিডায় ফাডায় সব কিছু দাম যেহেতু বাড়তি, আগে কখনো এভাবে চেষ্টা করি না, এখন বর্তমানে চেষ্টা করি যে না খা। এখন যদি এই সজনে হয় ৮০ টাকাতে, একসময় হয়ে যাবে ৫০০ টাকা। তোরা জীবনও দামের ভয়তে মনে না কিনে আর এই ট্রাই করবি যে না এই ডাটা, এই লম্বা লম্বা লাঠির মতো এটা একটা সবজি হলো, বা এতে জীবনে খাইনি, আমি খাবো না। যাক, এইসব কথা চিন্তা করে অনেক মাছ অনেক সবজি আমি লাঠি ধরে দাঁড়ায় পড়েও খাওয়াই। যাই হোক, সজনে কুটতে মনে হলো যে না রে, এই সজনে দিয়ে বান্দর তিনটের মধ্যে যেটা বেশি পোলাপান আমার, সেটার পাশে একটা বাড়ি দিতে পারলে মনে হয় খুব ভালো হতো। কিন্তু সকালবেলা সবগুলো ঘুম, যার কারণে আমি আর এই বাড়ির মধ্যে গেলাম না। এখন আজকে কিন্তু আমি সজনে আর আলু দিয়ে রান্না করব, টমেটো। এই যে মোটামুটি সজনে কিন্তু আমার কাটা প্রায় হয়ে গেছে। অত কাটা সজনেতে এই মাত্র বাড়াইছে, চাল বাড়াইছে মনে হয় ½ কেজি, বুঝেছেন ব্যাপারটা? এই আর কি অবস্থা। এই রাইন্দে সবার গালে যদি একতিল করে দিয়া যায়। এখন আমি আলুগুলো কাটবো, যে আলু না দিলে তো মজা লাগবে না। আলু এবং এই সজনে, আর রান্না করবো হচ্ছে রুই মাছ। আর তাছাড়া আমি একটা মাছ এখন কাটবো, সেটা হচ্ছে রুই মাছ না, সেটা হচ্ছে গিয়ে শৈল মাছ। আর রুই মাছ দিয়ে এটা রান্না করবো। রুই মাছ আগের থেকে ফ্রিজেতে বাইর করে রাখছি ভিজায়। এখন আমি আলুগুলো কেটে ফেলাই। যাই হোক, দেখেন বটি কিন্তু ফ্লোরেতে দৌড় মারতেছে। আমার বটি এত বেশি মানে ভোঁতা হয়ে রয়েছে, তা আর আপনাকে কী করে কব, কারণ আমি সমস্ত কাটাকাটি সাধারণত দাঁড়ায় মেশিন দিয়ে করি। এখন বর্তমানে যেহেতু ভিডিও একটু করা লাগে আমার, সেহেতু কী আর করা যাবে, সেই সুবাদে কাটাকাটি করি। কিন্তু কাটাকাটিতে আমি যে খুব একটা এক্সপার্ট না, সে কথা আপনাকে আগেও কইছি, এখনও করছি। আমার বটি একদিকে দৌড় দেয়, আমি আর একদিকে তরকারি নিয়ে দৌড় দিই, এরকম একটা অবস্থা। রান্নাঘরের মধ্যে দৌড়োদৌড়ি। মুরগি আনলি তো এই বটি দিয়ে কাটাই যায় না, কি কব আর কন। তাছাড়া তরকারি আগে সব খালা কাটি দিয়েছে, এখন তো ভিডিওর খাতিরে আমি কাটাকাটি করি। আর তা এই ছাড়া মোট কথা যে মানে আমি দাঁড়ায় কাজ করব সেরকম একটা স্ট্যান্ড বা কোনো কিছু আমি কিন্তু এখনও কিনি নাই, কারণ আইডি আমার মনিটাইজেশন পাবে কি পাবে না তার নেই ঠিক। আগের থেকে আমি অত কিছু কিনে নিয়ে বসে থাকবো না। যদি আপনাদের সাপোর্ট পায় বা আস্তে আস্তে আমার আইডিটা মনিটাইজেশন পায়, তবে সে লাভ দিয়ে পড়ে যায় মার্কেটে যা যা লাগে বস্তা বইরে কিনে নিয়ে আসবো, বুঝছেন? আগে নিজের যা আছে সেইটা দিয়েই আল্লাহর নামে ট্রাই করতেছি। আমার মতো যারা যারা আছেন ঘরে বসে যাই ভিডিও পান তাই ছাড়বেন, নিজের মোবাইল দিয়েই করবেন। আগের থেকে কোনো প্রকার ইনভেস্ট করার কোনো দরকার দেখি না। যাই হোক, আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে আলুগুলো তো মোটামুটি কাটে ফেলালাম। বাবা, আলু কাটতে যাইও আমার মনে হচ্ছিল যে আমার বুঝি হাত গেল, কারণ বটি কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল। যাই হোক, মোটামুটি আমার আলু আর সজনে কাটে এই যে একটুকু হয়েছে। এর সঙ্গে আর বেশি আলু দেওয়া যাবে না, দিলে কিন্তু একদমই মজা লাগবে না, সেইরাম খারাপ লাগবে, জম্মের খারাপ লাগবে। পরে আলু লাগবে, সজনে স্বাদ আর লাগবে না। যাই হোক, এখন আমার সজনে কাটা শেষ, এইবার মাছ কাটবো। ওরে আল্লাহ রে, মাছ খালা কাটে আজকে আমার দেহানোর জ্বালায়, মাছও আমার কাটা লাগবে। এই শৈল মাছের দো পেঁয়াজিরা করবো, বা এইটাও পোলাপান মাছ খাইতে চায় না, কিন্তু শোল মাছের দো পেঁয়াজি কত যে মজা। আর শোল মাছের কী দাম সেটা তো আপনারা ভালো করেই জানেন। পোলাপান কিছুতেই কিছু বুঝতে চায় না, খালি কবে মাংস খাবো, ওই মাংসই খাবে। মাংস খাতে না দিলে বাইরে যে চিকেন ফ্রাই খাবে, এই আছে এই তাল। এইবার কিন্তু বটি কিন্তু দৌড় দেওয়ার পালা, রান্নাঘরতে দৌড় দিয়ে অন্যদিক যাবে, আমি আবার বটির পিছনে পিছনে আর একটা দৌড় দেবো, ঠিক আছে? বটিটার আমি এই জন্য ভালো করে কাপড় কুপড় দিয়ে সেট করে নিচ্ছি, যাতে বটিটা দৌড়োদৌড়ি না করে, কারণ বেশি দৌড়োদৌড়ি করলেই শেষে আমার আটটাও যাবে। যাই হোক, তাহলে এখন মাছগুলো পিস পিস করে ফেলাই, ক্যাম্বেলা করবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, মাছ কাটলাম। এই যে প্রথম পিস কাটতে যাই কিন্তু বেহায় গেছে, মাছের গোড়ার ডিম বেহায় গেছে, আর কপাল। এই হচ্ছে মেলা গুণ মাছ কাটার, বুঝছেন?
যাই হোক, দেখা যাক দ্বিতীয় পিস কী করি। আল্লাহর রহমতে মনে হয় এটা ভালো হয়েছে। ওরে আল্লাহ রে, মহা সুন্দর করে কেটে ফেলাইছি। ঢাকা শহরে মাছ সাধারণত বরফের, প্লাস যতই ভালো দেখে কিনে নিয়ে আসো আমার মনে হয় যে কেমন যেন একটু পচা পচা গন্ধ গন্ধ, বাইজে পুড়ে খাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের মাছটা কিন্তু ভালোই হয়েছে মোটামুটি, কোনো পচা টচা বা কোনো রকম মনে হচ্ছে না। বরফ ছাড়াই শেষে অনেকক্ষণ আগে, তারপরও একদম টাটকা মাছ। এই মাছে দো পেঁয়াজি করলে কন কেমন সুন্দর মজা লাগবে। আপনারা যারা পছন্দ করেন তারাই একটু কমেন্ট করে যায়েন, বুঝছেন? ছেড়ে দেখে যদি আমার ফুলাফানের একটু জ্ঞান ফেরে, এরা মাছ সবজি মোটে খাইতেই চায় না। যাই হোক, মোটামুটি এখন মাছটা কেটে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। মাছটা কাটা হইলে আমি বাঁচি, কারণ আমার বুটি আবারও দৌড় মারার চেষ্টায় আছে। আমি আল্লাহরে বলছি, আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটি শেষ করতে পারলেই হয়। যাই হোক, আপনাকে কার কার সজনের তরকারি রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মজা লাগে? আর একটা কথা বলতে ভুলেই গেছি, এই রান্না আমি শেষ পর্যন্ত দেখাতে পারবো কি না জানি না, কারণ আমার মোবাইলে বারবার দেখাচ্ছে যে স্টোরেজ ফুল। এখন আমার এই মাছটা আগের থেকে ফ্রিজেতে বের করা ছিল, এই জন্য এটা আমি ভাইজে নিচ্ছি। এই পর্যন্ত মনে হয় দেখাতে পারবো, এরপরে আর বাকি রান্না আজকে দেখাতে পারবো না। আল্লাহ রে, কী যে হয়েছে মোবাইলে বুঝলাম না, কথায় কথায় খালি স্টোরেজ ফুল দেখাচ্ছে। আগের ভিডিওগুলো কিন্তু আমি সব ডিলিট করে দিয়েছি, তারপরে যে কেন দেখাচ্ছে বুঝতেছি না। যদি আপনারা কেউ জানেন তা অবশ্যই আমার কমেন্ট করে একটু জানায়েন যে এর সহজ সমাধানটা কি আছে, নাহলে তো আমি আসলে ভিডিও আর মনে হয় আপলোড দিতে পারবো না। দিলেও এরম অর্ধেক অর্ধেক, আধা ভাঙ্গা তেড়া বেঁকা সব। আজকে এই মাছ ভাজি পর্যন্তই দেখাতে পেলাম। আল্লাহ হাফেজ।